ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ হিমাংশু মল্লিক। তো আজকে দেখো তোমাদের এই যে 2024-এর কোশ্চেনটা কেন আমি তোমাদের সামনে আসি তুলে ধরবো সেটা আমি বলছি। তো দেখো আজকে এই কোশ্চেনটা পুরোপুরি জানাবো এবং এই কোশ্চেনটার থেকে মেন যে টপিকগুলো সেগুলো তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো চলো ভিডিওটাকে শুরু করি। তো দেখো ফার্স্ট যে আমি চলে আসলাম, এইটা তোমাদের কোশ্চেনপত্র এমনই আসবে তোমাদের 27 তারিখে। তো দেখো ফার্স্টে যে কোশ্চেন তোমাদের আছে ম্যাথের, তো এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে পোর্শনগুলো আছে সেগুলো আমি আজকে তোমাদেরকে মার্ক করে দেবো। তো দেখো ফার্স্টে হচ্ছে 1 দাগ, এটা ইম্পর্টেন্ট মার্ক কোশ্চেন আছে। এরপর আছে তোমাদের 2 দাগের কোশ্চেনটা। এই দুটো কোশ্চেন হচ্ছে ফার্স্ট পেজ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্ক এবারও আসতে চলেছে, তো একটু দেখে নিও। এরপরে চলে আসছে আমরা সেকেন্ড পেজ। তো দেখো সেকেন্ড পেজ আমি যদি বলি, সেকেন্ড পেজে দেখো 5 দাগ 7 দাগ, এই দুটো কোশ্চেন হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তবে 7 দাগের কোশ্চেনটা ডবল স্টার দিয়ে রেখো, একদম এই সেম টাইপের কোশ্চেন তোমাদের এবারও আসবে। এরপরে চলে আসি আমাদের পরের পেজ। তো পরের পেজে দেখো একটা জিনিস, সেখানে হচ্ছে 9 দাগ। এটা একটু ডিফিকাল্ট টাইপ, বাট এটা স্টার মেরে রেখো এবং এই অঙ্কটা করে রেখো। এই একটা অঙ্ক তোমাদের জন্য আমি সাজেশনে দিচ্ছি। এই টাইপের অঙ্ক যদি না আসে তুমি দেখে নিও, এই টাইপের অঙ্ক পরীক্ষায় অ্যাভেলেবেল থাকে, শুধু তোমাদের একটু কম বেশি কঠিন সহজ দেয়, ঠিক আছে। তো তারপরে পেজ যদি আমি দেখি, তারপরে পেজে দেখো, তো এখানে দেখো তোমাদের এখানে 12 দাগের অঙ্কটা এবং হচ্ছে 13 দাগ, আর তার সাথে এটা একবার একটু দেখে নেবে। এই 3টে অঙ্কর মধ্যে 2টো অঙ্ক সবথেকে কমন আসেই। তো তোমরা যদি ভাবো এইটাকে একটু এস্টিমেটে অঙ্কটা করে ফেলে অ্যান্সারটা তোমরা বের করে কমেন্টে লিখে জানিও। তো তারপরে দেখো তারপরে পেজ যদি দেখি, তো তারপরে পেজে দেখো এখানে এই 16 দাগের অঙ্কটা, 17 দাগ এবং হচ্ছে এই 2টো অঙ্কই তোমরা দেখবে। তো এটা একটু দেখে রাখবে 15 দাগের অঙ্কটা। তো এগুলো ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আছে এবং টপিকটা ভালো আছে। তো তারপরে পেজে চলে আসি, তারপরে পেজে দেখো তোমাদের 19 দাগ এবং 21 দাগ, এই 2টো অঙ্ক তোমরা করবে। এগুলো ইম্পর্টেন্ট পার্ট আছে, এই টাইপের অঙ্ক আসবে পরীক্ষাতে। তারপরে পেজ দেখো তোমাদের 23 দাগ এবং 24 দাগের অঙ্কটা করবে। করা হয়ে গেল, তোমরা তারপরে পেজ চলে আসবে। তো তারপরে পেজ থেকে অনলি ফর 26 দাগের অঙ্কটা করবে। করা হয়ে গেল, এর পরে পেজ তোমরা চলে আসবে। এখান থেকে দেখো তোমাদের 28 দাগের অঙ্কটা বলবো এবং 29, আমাদের 29 দাগের অঙ্কটা স্টার দিয়ে রাখো, খুবই ভালো অঙ্ক। এর পরের পেজ আমরা চলে আসি, পরের পেজ থেকে শুধুমাত্র 31 দাগের অঙ্কটা করবে, আর তার সাথে 32টা খুবই ইম্পর্টেন্ট, এটা মার্ক করে দিলাম, একটু দেখে নেবে, অঙ্কটা খুবই ভালো আছে। তো এরপরে চলে আসি আমরা পরের পেজে, যেখানে দেখো তোমাদের 34 দাগের অঙ্কটা এবং 35, এই 2টো অঙ্ক করবে। করা হয়ে গেল, তারপরে চলে আসবে তোমাদের হচ্ছে 38 দাগ এবং হচ্ছে 39 দাগের অঙ্কটা। এই 2টো অঙ্ক করলে একটু দেখে নেবে। এরপরে চলে আসি পরের পেজ, যেখানে তোমাদের একটা অঙ্ক থাকবে 41, ডবল স্টার দিয়ে রাখো, খুবই ভালো অঙ্ক আছে, এটা অবশ্যই করবে। করা হয়ে গেল, এরপরে চলে আসি পরের পেজে এপিজিপিস, এটা হচ্ছে মাস্ট পরীক্ষাতে, এটা দেখে রাখবে। তারপরে পেজ চলে আসি, তো তারপরে পেজ থেকে দেখো তোমাদের 46 জায়গাটা করবে, 47 জায়গাটা ইম্পর্টেন্ট আছে, এটা দেখে রাখবে। এরপরে পেজ চলে আসি আমরা, এরপরে পেজে দেখো শুধুমাত্র 48 জায়গার অঙ্কটা করবে আর তার সাথে 50, তবে এটা একবার একটু ভালো করে দেখে নেবে, কারণ এটা অনেকটা টাফ হয় অনেক সময়। এরপর আছে ক্যাটাগরি ট্রু, অর্থাৎ এখানে তোমাদের 2 মার্কস থাকবে। তো অবশ্যই এই 52 দাগের অঙ্কটা ডবল স্টার দিয়ে রেখো, এটা খুবই ভালো অঙ্ক, আর এটা করে আমাকে অ্যান্সারটা জানিও। তো তারপরে পেজ দেখো, তারপরে পেজ থেকে তোমরা এই 56 দাগের অঙ্কটা করবে, 57, এই 2টো করবে শুধুমাত্র। এরপরে পেজ চলে আসে 58। তো এখান থেকে দেখো তোমার 59 দাগের অঙ্কটা ডবল স্টার দিয়ে রাখো, কারণ এটাতে সেই চাই যে তোমার ডিগ্রি কত সেইগুলো বের করতে। তারপর দেখো যে অঙ্কের পেজটা আছে, সেখান থেকে শুধু একটা অঙ্ক দেবো 61 দাগ। তো এইগুলো মন দিয়ে শুনে নাও, এইগুলো ভালো করে অঙ্কগুলো দেখবার। এই যে টপিকগুলো আমি বলে দিচ্ছি সেই টপিকের ম্যাথগুলো তোমরা বেশি করে সলভ করবে, তাহলে বুঝতে পারবে পরীক্ষাতে কেমন আসে। এরপরে চলে আসলাম, এরপরে দেখো তোমাদের হচ্ছে 62 দাগেরটা করবে। করা হয়ে গেল, তারপরে পেজ আসে, এখানে তোমরা 64 করবে, এটা ইম্পর্টেন্ট সবথেকে বেশি, ট্রিপল স্টার। তো এরপরে আমরা চলে আসি পরের পেজে ক্যাটাগরি 3-তে। তো এখানে তোমরা 66 করবে আর 67 দুটোই করবে। করা হয়ে গেল, এরপরে চলে আসি পরের পেজে, যেখানে তোমরা 69, তো শুধুমাত্র তোমরা 69 দাগেরটা করবে। করা হয়ে গেল, এবার চলে আসি পরের পেজে। তো পরের পেজে দেখো তোমাদের জন্য একটা অঙ্ক রাখবো 70 দাগের অঙ্কটা, আর 71টা ট্রিপল স্টার মেরে রাখো। এর পরের পেজ চলে আসি, পরের পেজ থেকে দেখো একটা অঙ্ক তোমাদের জন্য দেবো, একটু দেখে রেখো 73 দাগের অঙ্কটা, এটা খুবই ভালো, এটা অঙ্কটা করে ফেলো।
এরপরে পেজ চলে আসি, এখানে দেখো তোমাদের হচ্ছে 75 দাগের অঙ্কটা দিলাম, এটা একটু করো। তো দেখো আজকে ওভারঅল এতটুকুই, তোমাদের ভিডিওতে যা যা জিনিসগুলো বলার সেগুলো বলে দিলাম, এবং যে ম্যাথগুলো সবথেকে ইম্পর্টেন্ট টপিকের ম্যাথগুলো সেগুলো তোমাদের সামনে আজকে দেখিয়ে দিলাম। তো এইগুলো ভালো করে WBJER জন্য পড়ে এসো, খুবই ভালো নম্বর পাবে, এতটুকুই আমার আজকে বলার। তো ভিডিওটাতে তোমাদের বলতে গেলে একটা ছোটোখাটো সাজেস্টিভ ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আরও এরকম সাজেশন টাইপের নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো তোমাদের দেখো 24-এ বেশে আমি তোমাদেরকে 25-এর কোশ্চেনের প্যাটার্ন কী হতে চলেছে সেটা তোমাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটা আজকে এতটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, এবং WBJER প্রিপারেশনটা ততক্ষণ পর্যন্ত ভালো রেখো। তো আজকে আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।